জি, তারপরে খেয়াল করুন সবাই, হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ অতীতকাল। তাহলে হি অ্যাট সে খেয়েছিল, দে অ্যাট তারা খেয়েছিল, ইউ অ্যাট তুমি খেয়েছিলে, আই অ্যাট আমি খেয়েছিলাম, উই অ্যাট আমরা খেয়েছিলাম। তো এখানে ইংরেজিতে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করার নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্মকে নিয়ে আসলেই হবে। বাস এতটুকু, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। আর বাংলায় অর্থের ক্ষেত্রে খেয়াল করতে হবে ছিল, ছিলে, ছিলাম, এটা হলো সাধারণ অতীতকাল। এবার আসুন হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো চলমান অতীতকাল, অর্থাৎ অতীতকালে যে কাজটা চলতেছিল। যেরকম আহ, 5 দিন আগের একটা ঘটনা আমি কারোর সাথে শেয়ার করতেছি। তো শেয়ার করার ক্ষেত্রে আমি তাকে বললাম, আমি যেদিন গিয়েছিলাম তখন তো তাকে আমি দেখছিলাম যে সে খাইতেছিল। আমরা ট্রেনে করে যেদিন বাড়িতে গিয়েছিলাম গত ছুটিতে, তখন তো আমরা স্টেশনে আমরা তাকে দেখেছিলাম, সে স্মোকিং করতেছিল। আমরা তখন সবাই তাকে দেখেছিলাম। এই যে অতীতকালের কোনো কিছু বলা, যে কাজটা চলতেছিল তখন, আপনার নিকট তখন যে কাজটা চলতেছিল, রানিং ছিল, সেই কাজটা হলো চলমান অতীতকাল। যেরকম এখানে আসুন, হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল, বা খাইতেছিল। এখানেও কিন্তু ছিল, ছিলে, ছিলাম যুক্ত করতে হবে। খাচ্ছিল অথবা খাইতেছিল অতীতকালে, হি ওয়াজ ইটিং। তো আসুন আমরা ইংরেজিটা আগে কিভাবে গঠন করতে হয় সেটা আগে দেখে নিই। সাবজেক্টের পর প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ার বসাইতে হয়। ওয়াজ ওয়ার, তাহলে কোথায় ওয়াজ কোথায় ওয়ার, তাহলে ওয়াজটা হবে হলো 2 জায়গায়, আর বাকি সব জায়গায় ওয়ার বসবে এখানে। ওয়াজ হলো সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে সেখানে ওয়াজ বসবে। আর যদি সাবজেক্টটা পাস্ট পার্সন সিঙ্গুলার হয়ে থাকে তাহলে সেখানে সাবজেক্টের পরে ওয়াজ বসবে। অর্থাৎ 2 জায়গায়, একটা হলো হিয়ার সাথে, হি, সি অথবা কোনো নামের সাথে ওয়াজ বসবে, আর একটা হলো আয়ের সাথে সবসময় ওয়াজ বসবে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এই 2 জায়গায় ওয়াজ বসবে, আর বাকি জায়গাগুলোতে এখানে ওয়ার বসবে। বাকি সব জায়গাগুলোতে ওয়ার এখানে বসবে। হুম, তারপরে হলো মেন ভার্বের সাথে আইএনজি। আমি বলেছিলাম যত কন্টিনিউয়াস আছে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে মেন ভার্বের সাথে আপনার আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি যেরকম এখানে আছে হলো হি ওয়াজ ইটিং, সে খাইতেছিল, এটা অতীতকালে কোনো এক সময় সে খাইতেছিল। দে ওয়ার ইটিং, তারা খাইতেছিল অতীতকালে সেটা। ইউ ওয়ার ইটিং, তুমি খাইতেছিলে, আই ওয়াজ ইটিং, আমি খাইতেছিলাম বা আমি খাচ্ছিলাম। না, আরেকটা হলো উই ওয়ার ইটিং, আমরা খাইতেছিলাম। তো এখানেও তো বাংলায় হলো ছিল, ছিলে, ছিলাম। আর ইংলিশে হলো সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার, তারপর হলো মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আসলে হলো আমরা দেখি পাস্ট পারফেক্ট টেন্স। এটা হলো পুরা গঠিত অতীতকাল। আচ্ছা, এই বিষয়টা আমরা পরে আপনাদেরকে বলি, এখানে বাক্য আরেকটু বড় হবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে হলো অতীতকালে দুইটা কাজ হয়। অতীতকালে দুইটা কাজ হয় এবং কাজের মধ্যে একটা কাজ আগে হয়, একটা কাজ পরে হয়। যেরকম আমি অতীতকালে একটা ঘটনা বর্ণনা করি আপনাদেরকে, যে 1 বছর আগে বা 6 মাস, 1 মাস 15 দিন, 1 সপ্তাহ, 2 দিন আগে তাকে দেখেছিলাম যে আমরা যাওয়ার আগেই স্টেশনে ট্রেন এসে গিয়েছিল। যেরকম আমরা গতকালকের কথা আমি যদি আপনাদেরকে বলি, কথার কথা, যে আমরা স্টেশনে যাওয়ার আগেই ট্রেন এসেছিল। তাহলে কিন্তু এখানে দুইটা কাজ। একটা কাজ হলো অতীতকালে, অতীতের কথা বলতেছি এখানে, আমরা গিয়েছিলাম। আরেকটা কাজ হলো ট্রেনটা এসেছিল। কিন্তু ট্রেনটা এসেছিল হলো আমাদের যাওয়ার আগেই ট্রেনটা এসেছিল। গতকালকে আমরা স্টেশনে যাওয়ার আগেই ট্রেনটা এসেছিল। তাহলে এটা এখন একটু আমি যদি একসাথে সব বলে বলে ফেলি এলোমেলো হয়ে যাবে, এই জন্য এটা আমি আগামীকালকে বলি। এখানে মূলত দুইটা কাজ অতীতকালে হয়েছে, দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে হয়েছে, আরেকটা কাজ পরে হয়েছে। তো আজকে এখান থেকে দুইটারই আলোচনা করি, পাস্ট ইনডিফিনিট টেন্স আর এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভটা আমরা বর্ণনা করি, উল্লেখ করি।
পাস্ট ইনডিফিনিট টেন্সের তো আমরা জানি হি অ্যাট সাবজেক্টের পর ভার্বের ভার্ব টু 2 নম্বর ভার্ব বসবে। হি ইট, দে ইট, ইউ ইট, আই ইট, উই অ্যাট। হি অ্যাট, দে অ্যাট, ইউ অ্যাট, আই অ্যাট, উই অ্যাট। সে খেয়েছিল, তারা খেয়েছিল, তুমি খেয়েছিলে, আমি খেয়েছিলাম, আমরা খেয়েছিলাম। তো এটাকে যখন আপনি নেগেটিভ বলবেন, সে খায়নি, অতীতে সে খায়নি, তাহলে সেখানে ডিড যুক্ত করতে হবে। ডিড, ডিড নট, ডিড, ডিডেন্ট। আমরা কন্ডাকশন রূপ পড়েছি ডিডেন্ট। হি ডিড নট ইট, দে ডিড নট ইট, ইউ ডিড নট ইট, আই ডিড নট ইট, উই ডিড নট ইট। অর্থাৎ ডিডেন্ট, সে খায়নি। তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের, আমরা তো এখানে পড়েছি পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর ভার্বের 2 নম্বর ফর্ম, সাবজেক্টের পর ভার্বের 2 নম্বর ফর্ম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা ভার্বের প্রথম ফর্মটাও এখানে বসছে। হি ডিড নট বা হি ডিডেন্ট ইট, এখানে ভার্বের পাস্ট ফর্মটা এখানে বসেছে। তো আমরা আগেও বলেছি এখানে যে কোনো ভার্বের আগেদের যদি ভার্বের এখানে আগেদের যেহেতু এখানে একটা ভার্ব আছে, ডিড অক্সিলিয়ারি ভার্ব যেহেতু আছে, আহ, এখানে যেহেতু আছে, এখানে এখানে যেহেতু ডিড, কিন্তু ডো, ডিড, ডান, এটাও কিন্তু একটা ভার্ব, কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানেও যেহেতু একটা ভার্ব আছে, ভার্বের 2 নম্বর ফর্ম শুরুতে যেহেতু আছে, এই জন্য পরবর্তীতে আর 2 নম্বর ফর্ম আনার প্রয়োজন হয় নাই। তো এটা ইঙ্গিত দিচ্ছে যে এটা কি হবে, 2 নম্বর ভার্ব হবে। তো এই জন্য এখানে ভার্বের প্রথম ফর্মটা আনলেই হয়ে যায়। হি ডিড নট ইট বা হি ডিডেন্ট ইট, সে খায়নি। দে ডিডেন্ট ইট, তারা খায়নি। ইউ ডিডেন্ট ইট, তুমি খাওনি। আই ডিডেন্ট ইট, আমি খাইনি। উই ডিডেন্ট ইট, আমরা খাইনি। সহজভাবে বললে আচ্ছা, এখানে ডিডেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বের পরে দিয়ে আপনারা ভার্বের প্রথম ফর্মটাকে নিয়ে আসবেন। এটা কি ওই এস বাই এস এর ওই 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 ক্যাটাগরির নাকি? কোনটা? এই যে ভার্বের, না না, এখানে যেমন ওইখানে যেমন ওই অক্সিলারি ভার্ব আসার কারণে এটা বসে না, তাই এটা ওইরকম অক্সিলারি ভার্ব আসার কারণে দেখা এখানে গেছে এখানে এখানে। এখানে হলো ডো, আমরা জানি ডো মানে করা। ডো, ডিড, ডান, ভার্বের এটাও এখানেও কিন্তু ডো, এটাও কিন্তু একটা ভার্ব ডো। তো ডো, জি। ডিড, ডান, এখানে 3টা ফর্ম। যেহেতু এখানে ডিডটা শুরুতেই এখানে আসছে হলো ভার্বের 2 নম্বর ফর্ম, অতীতকালের জন্য এটা আসছে, পরবর্তীতে আর ভার্বের 2 নম্বর ফর্মটা আনার প্রয়োজন মনে করে নাই। এই জন্য এখানে প্রথম ফর্মটা আনা হয়ে যাবে। ওই হিসাবে এখানে কি করা হয়েছে, ভার্বের প্রথম ফর্মটাকে আনা হয়েছে ওখানে, যেহেতু শুরুতে একটা ভার্বের 2 নম্বর ফর্ম এখানে একটা আছে, এই আর কি। তারপরে খেয়াল করুন তাহলে, এটা আমরা পড়বো হি ডিডেন্ট ইট, সে খায়নি। দে ডিডেন্ট ইট, তারা খায়নি। ইউ ডিডেন্ট ইট, তুমি খাওনি। আই ডিডেন্ট ইট, আমি খাইনি। উই ডিডেন্ট ইট, আমরা খাইনি। তো এখানে যেভাবে আছে ওইভাবে মুখস্থ করে ফেলবেন। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে ডাজ ব্যবহার হয়, বাকিগুলোর মধ্যে ডো ব্যবহার হয়। আর কিন্তু এখানে সবগুলো একই রকম। হি ডিডেন্ট, হি ডিডেন্ট, দে ডিডেন্ট, ইউ ডিডেন্ট, আই ডিডেন্ট, উই ডিডেন্ট, এখানে কোনো পার্থক্য নেই। তারপরে আসুন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এখানে অক্সিলিয়ারি ভার্বের পরে দেয় আপনারা শুধু নট বসায় দিবেন। তো ওয়াজ নট, হি ওয়াজ নট ইটিং, সে সে খাইতেছিল না। দে ওয়ার নট ইটিং, তারা খাইতেছিল না। ইউ ওয়ার নট ইটিং, তুমি খাইতেছিলে না। আই ওয়াজ নট ইটিং, আমি খাইতেছিলাম না বা আমরা খাচ্ছিলাম না। উই ওয়ার নট ইটিং, আমরা খাইতেছিলাম না বা আমরা খাচ্ছিলাম না। তো এটা অতীতকালের উপর। এই আর কি, মূলত আর কি আপনারা এগুলো ভালো করে পড়েন, তারপর আমরা আগামী ক্লাসে বাকিগুলো আলোচনা করব। এখন সবগুলো বললে একদম এলোমেলো হয়ে যাবে, আপনার এগুলো তো মুখস্থ। স্যার, জি। হি ডড নিট নট ইট, এটার অর্থ কি বললেন স্যার? কোনটা? হি ডিড নট ইট, হি ডিডেন্ট ইট, সে খায়নি। সে সে খায়নি। Did তো not. Did not to সে did খায়নি, হয়েছে। এটা আফার্মেটিভ হবে তাহলে, মানে সে সে খেয়েছিল, খেলো। সে খেয়েছিল, Here. সে খেয়েছিল, সে তারা খেয়েছিল, সে- তুমি খেয়েছিলে, আমি খেয়েছিলাম, আমরা খেয়েছিলাম। সে খেয়েছিল যদি আফার্মেটিভ হয় স্যার, তো নেগেটিভ হবে সে খেয়েছিল না। হ্যাঁ ওইটা সে খেয়েছিল না বলতে পারেন, কিন্তু বাংলা ভাষায় এভাবে ব্যবহার প্রচলন নাই এটার। আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই।
আমি স্যার মানে আমি এটাই অর্থ ঢুঁড়ছিলাম আর কি, তো এটা হ্যাঁ, মানে কোনো সমস্যা ধরে নেই। পাচ্ছিলাম না। সে খেয়েছিল না আপনি বলতে পারেন, আপনাদের এলাকায় যদি প্রচলন থাকে, কিন্তু আমাদের ওইদিকে এভাবে কেউ প্রচলন নেই বা কোনো বইয়ের ভাষায় এলাকায় কি স্যার লেখে না। এরকম, এটা যেরকম বলতে স্যার কোনো আরবিতে সমস্যা নেই, অর্থ 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 ভুল হবে না। এভাবে যদি কেউ যদি বলে সে খেয়েছিল না, তারা খেয়েছিল না, আমি খেয়েছিলাম না, আমরা খেয়েছিলাম না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, বাকি এটার ব্যবহার আরবিটা আমি হয়তো আর কি ব্যবহার করেন। বলুন। অনেকদিন থেকে আমি ঢুঁড়ছিলাম, যেরকম আর কি আরবিতে রায় তো আছে, ফাল তো, এটা উর্দুতে যদি আপনি তর্জমা করেন তো সেটা কি করবেন? আমি আমি मैंने किया, হ্যাঁ, मैंने पढ़ा, রায় मैंने তু, হ্যাঁ, सीखा। আর রয় তু ফালতু, হ্যাঁ, মাইনে কিয়া, ফালতু মাইনে কিয়া, আমি করেছিলাম। তো সাধারণত দেখা ওটা যায়, হ্যাঁ, আমি করেছিলাম। ওটা ওটা অর্থ যে আমি করলাম স্যার, ওটা করেছিলাম মানে কি করলাম, मैंने হ্যাঁ, किया था। হ্যাঁ, করলাম, এটাও হয়, এটাও আমরা তর্জমা অনুবাদ করি এটা, ফালতু মাইনে মাইনে কিয়া, ফালতু মাইনে কি, আমি করলাম, সে করলো, আর যদি করে তোমরা করলো, আমি করলাম, আমি করে করলাম। করেছিলাম যদি বলি তো ওটা দূরে চলে যাবে স্যার, ওটা মানে চলে চলে যাবে আর কি। না, এখানে ধরেন হলো, আরবিতে হলো অতীত কালের 6টা প্রকার আছে। ফালতু যেটা আপনি যেটা বলেছেন আরবি, অতীত কালের, সেখানে দেখা যায় মাজি মতলব আছে, মাজি মতলব, মাজি করিব, মাজি বাইত, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। এখানে অতীত কালের 5টা প্রকার আছে। অতীত কালে স্যার মাজি মতলব, মাজি করিব, মাজি বাইত, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। কিন্তু ইংলিশে এখানে এত প্রকার নেই। তো এই জন্য এটার সাথে ওইটাকে একটু এদিক সেদিক হতে পারে, কারণ ইংলিশে তো এখানে এত প্রকার নেই। স্যার হুম। আমি মানে এটা জানতে চাচ্ছি আর কি, যে আমি যেটা মানে বলতে চাচ্ছি এরকম মানে রায় তো ফাল তো এই অর্থটা মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে পাওয়া যাচ্ছে না আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পাওয়া যাচ্ছে, আমি এটা জানতে চাচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্সে নেবেন। রয়তো, ফালতু, নাজারতু, শুফতু, এগুলো সব পাস্ট ইনডিফিনিটে নেবেন আপনি। পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিটে নেবেন। এগুলো মাজি। আহ, তো এটার বসের নাম তো হলো মাজি না, মাজি মানে অতীতকাল। ইসবাত ফেলে মাজি মতলব মারুফ না, যেমন ফালতু, এটার বস কি? ইসবাত ফেলে মাজি মতলব মারুফ। তাহলে এটার অর্থ হলো যে সাধারণ অতীতকাল, সাধারণ আচ্ছা সাধারণ অতীতকাল। তাহলে সাধারণ অতীতকাল ইংলিশে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাও সাধারণ অতীতকাল। সুতরাং এই অতীতকালকে ওইটার সাথে নিবেন, জাস্টিফাই করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই আর কি। আপনি ঠিক কি আছে স্যার। মাদ্রাসায় পড়েছেন? হ্যাঁ তো আমি সাকাফি আছি স্যার, জি। কেরালা থেকে ফারাগাত আছি, সাকাফি আছি আমি। ও, এখন আছেন কোথায় আপনি বর্তমানে? আমি সৌদিতে আছি বর্তমানে। ও, বুঝতে পারছি। আপনি কি সাকাফিতে পড়াশোনা করছেন ওখানে? এস স্যার। ও, বুঝতে পারছি। তো এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে দুইটা, ওখানে তিনটা। তিনটা, দুইটা, পাঁচটা। এই পাঁচটার মধ্যে আপনাদের কারো যদি কোথাও অস্পষ্টতা থাকে আবার বলতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। তো এগুলো হলো বুঝেন আর না বুঝেন, আপনারা এই পাঁচটা ভালোভাবে মুখস্থ করবেন। তারপর আগামী ক্লাসে আবারও এগুলো আপনাদেরকে প্রশ্ন করবো, তখন আপনারা যদি না বুঝেন, তখন তো প্রশ্নগুলো সেখানে আটকে যাবেন, অর্থ করার ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে। তাহলে সেখানে বুঝে যাবে, কিন্তু আপনার মুখস্থ করতে হবে প্রথমে। মুখস্থ না করলে আপনি যে বুঝতেছেন কি বুঝতেছেন না, সেই জিনিসটা দেখা যাবে নিজের কাছে ধরা পড়বে না। মুখস্থ করলে তখন এটা ধরা পড়বে যে আমি এই জিনিসটা বুঝতেছি, আমি এই জিনিসটা বুঝতেছি না। মুখস্থ করে ফেলবেন। এখন আগামী ক্লাসে যখন আপনি বলবেন তখন বুঝে যাবে আপনি কতটুকু বুঝেছেন। আর মুখস্থ না করলে এটা বুঝে যাবেন। আর এটা ভালো করে মুখস্থ করলে আপনার ক্যান্সার আর কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ওকে স্যার, ধন্যবাদ স্যার। জি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম।